আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। সাথে আছি আমি মির্জা তারিকুল ইসলাম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, দেশ এবং বিদেশের আন্তর্জাতিক এবং জাতীয় সব নিউজগুলো আমরা তুলে আনি। তার ভেতরে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আমরা প্রাধান্য দিই। আইনের ব্যাপক পরিবর্তন হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়গুলো আপনাদের নলেজে আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। সেই কারণেই নিউজগুলো আমরা তুলে আনি অতি যত্ন করে, সবচেয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে। তারপরে আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। ভালো লাগলে যদি নিউজটি আপনার এতটুকু কাজে লাগে, তাহলে আমরা ধন্য হব, কৃতার্থ হব। সেজন্য সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন এবং শুনবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এতটুকু অনুরোধ থাকলো আপনাদের প্রতি আমাদের। চলুন এখন আপনাদের সামনে যে নিউজটি আমরা নিয়ে আসছি, স্থানীয় সরকারের ব্যাপক পরিবর্তন আসছে সামনের দিনগুলোতে, সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি নিউজটির সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন। আগামী 10 বছরের মধ্যে স্থানীয় সরকারের স্তর সংখ্যা হ্রাস করে গ্রাম ও শহরের পার্থক্য কমিয়ে আনার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। শনিবার 22শে ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সারসংক্ষেপ। এই সারসংক্ষেপ থেকে তথ্যগুলো প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চলুন ভিতরে কি লিখেছে আমরা দেখি। সারসংক্ষেপে বলা হয়, পুরো দেশে দ্রুত নগরায়নের ফলে নগর সম্প্রসারিত হচ্ছে এবং গ্রামীণ এলাকা ক্রমশ সংকুচিত হচ্ছে। তাছাড়া স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ভৌত ও ভার্চুয়াল ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ হচ্ছে বলে আগামী 10 বছরের মধ্যে স্থানীয় সরকারের স্তর সংখ্যা হ্রাস করে গ্রামীণ ও নগরীয় ব্যবস্থার বিভাজন দূর করে সমজাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে ব্যাপক গবেষণা ও অধ্যয়ন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত স্থানীয় সরকার কমিশন সরকারকে বিশেষায়িত পরামর্শ দিতে সক্ষম। এতে আরও বলা হয়, দেশে 3 স্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান। এই 3 স্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ, এবং অন্যটি হচ্ছে নগর স্থানীয় সরকারের 2টি প্রতিষ্ঠানের মধ্যে। এ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব করা হয়েছে। 3টি গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের কার্য ও কাঠামোতে মৌলিক পরিবর্তনের সুপারিশ করা হবে। জেলা পরিষদ হবে একটি বিকেন্দ্রীকরণ পরিকল্পনা ইউনিট। ডেপুটি কমিশনের অফিস পৃথকভাবে জাতীয় সরকারের প্রতিনিধিত্ব করবে এবং ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে জেলার সকল উন্নয়ন সংক্রান্ত দপ্তরগুলো জেলা পরিষদে ন্যস্ত হবে। যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়িত হবেন। একইভাবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরগুলোতে কর্মরত সকল কর্মচারী ও তাদের কার্যাদি এবং অর্থ সম্পদ পরিষদে ন্যস্ত হবে। সারসংক্ষেপে বলা হয়, বিদ্যমান গ্রামীণ স্থানীয় সরকারের 3টি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ব্যবস্থা রয়েছে। উপজেলায় একই নির্বাচনী এলাকা থেকে চেয়ারম্যান ও 2 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
জেলা পরিষদের সরাসরি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 3টি স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গঠন প্রকৃতি, নির্বাচন, দায়িত্ব বণ্টন, কর আদায় ও কেন্দ্রের অর্থায়ন এবং আন্তঃপ্রতিষ্ঠান সম্পর্ক ভিন্ন ভিন্ন বিধায় এগুলোকে ব্যাপক আইনগত, সাংগঠনিক ও কাঠামোগত, সেবা ও শাসন কাঠামোতে বিস্তর পরিবর্তন প্রয়োজন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এই 3টি প্রতিষ্ঠানের আইন কাঠামো, সাংগঠনিক কাঠামো ও নির্বাচনী ব্যবস্থা অসম পদ্ধতিতে বিন্যস্ত। এটিকে একটি সমজাতীয় পদ্ধতিতে পুনঃস্থাপনের সুপারিশ করা হয়েছে। দেশের জাতীয় সরকারের আদলে স্থানীয় সরকার ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলো সংসদীয় পদ্ধতির আদলে পুনর্গঠন, নির্বাচন ও কার্যপদ্ধতি পুনর্বিন্যাস প্রয়োজন হবে। এ লক্ষ্যে কমিশন কিছু নতুন পন্থা অবলম্বন করবে। এই পদ্ধতিগুলো বাস্তবায়িত হলে নির্বাচন ব্যবস্থা সহজ, ব্যয় সাশ্রয়ী, সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ, তৃণমূলে গণতান্ত্রিক ও গঠনমূলক নীতি বিতর্ক করার ইতিবাচক একটি ব্যবস্থার বিকাশ হতে পারে। প্রতিবেদনের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নতুন পদ্ধতির অধীনে নিম্নলিখিত 3টি নতুন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন তারা, অর্থাৎ সংস্কার কমিশন। সেগুলো হচ্ছে: ক, বর্তমানে 1960-এর দশকের অর্থাৎ পাকিস্তান আমলের জেনারেল আইয়ুব খান প্রবর্তিত রাষ্ট্রপতি ব্যবস্থার আদলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংসদীয় পদ্ধতির আদলে পুনর্বিন্যস্ত করা হবে। খ, পৃথক 3টি আইনের বদলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদকে একটি একক আইনের অধীনে আনা হবে। একইভাবে পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোকে ভিন্ন ভিন্ন একক আইনে আনা হবে। বর্তমানে বিরাজিত 5টি পৃথক আইনের স্থলে সকল প্রতিষ্ঠানগুলোকে 2টি মৌলিক আইনের অধীনে আনা যেতে পারে। গ, নতুন আইনের অধীনে একই তফসিলে 5টি প্রতিষ্ঠানের নির্বাচন একটি সুনির্দিষ্ট পদ্ধতির অধীনে আনয়নের সুপারিশ করা হবে। এই নির্বাচন সরকার এবং প্রার্থী উভয়ের দিক থেকেই ব্যয় সাশ্রয়ী হবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে banglanews24.com। এই বাংলা নিউজ থেকেই নিউজটি আপনাদের সামনে আমি তুলে আনলাম। ভিউয়ার্স, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা পেতে আমাদের সাথে থাকবেন। সব সময় আমরা এই নিউজগুলো আপনাদের সামনে তুলে আনব। বিশেষ করে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের সব নিউজগুলো যদি আপনি একসাথে একই চ্যানেলে পেতে চান, তাহলে আমাদের সাথে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে, যেখান থেকে দেখেন, দেশে অথবা দেশের বাইরে। আপনারা ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমরা থাকব আগামীতে।